আসসালামু আলাইকুম। আমার কাছে একটা ট্রেডমিল নিয়ে এসছে। ট্রেডমিলটা আমি এখন যেখান থেকে নিয়ে এসছি ওইখানে একবার সিঁড়ি ঘরে অবস্থায় রাখা ছিল। তো ট্রেডমিলটা আমি এখন চেক করব। আমি দেখছি কানেকশন দিয়ে একবার সম্পূর্ণ বন্ধ অবস্থায় আছে, কোনো কানেকশন নাই, একবারে ডেড অবস্থায় আছে। তো আমি সার্কিট আর প্যানেলটা নিয়ে এসেছি, মোটরটা খুলে নিয়ে আসতে পারিনি। তাহলে এটা একটু দেখলাম, আমি মাদারবোর্ডটা একটু চেক করি। মাদারবোর্ডটাতে একবারে কোনো পাওয়ার নাই। মাদারবোর্ডটা আমি একটু ওপেন করি, ওপেন করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্যাটা কোথায় আছে। আমি সব খুলে নিই আগে। মাদারবোর্ডটা আমি ওপেন করলাম, ওপেন করলে মাদারবোর্ডটা কোথায় স্পার্কের কানেকশন এখনো পাইনি। তো এখানে যে আইসিটা, ওই আইসিটা একবার বাস্ট হয়ে গেছে। এই যে এখানে আইসিটা থাকে একটা, এই যে আইসিটা বাস্ট, নাম্বারই খুঁজে পেলাম না। মেশিনের ভিতরে অনেক ধুলাবালি ছিল, পরিষ্কার করার পরেও নাম্বারটা পাইলাম না। এখন এখানে বিপরীত অপশন আমাকে দেখতে হবে, যেহেতু নাম্বারটা নাই। আর এখানে আমি আইসিটা খুলে দেখাচ্ছি। আইসিটা আমি ওপেন করলাম, এমনভাবে বাস্ট হয়েছে, মানে উপরে যে নাম্বারের অংশটুকু গোটাটাই একবার বাস্ট হয়ে উড়ে গেছে। উড়ে যায় যে কোথায় পড়েছে, আমি ওই মেশিনে ভালো অনেক ধুলাবালি ছিল, ভালোভাবে পরিষ্কার করে খুঁজলাম, খুঁজে কোনো মতেই নাম্বারটা পেলাম না। তো এটার পরিবর্তে যে নাম্বারটা থাকলে আমার একটু সুবিধা হতো। নাম্বার যেহেতু নাই, তাহলে আমার এটার বিকল্প একটু দেখতে হবে। বাজারে যে কোনো মতে কোনোটা পেলাম না। তো এটার আমি আপনার 180 ওয়াটের একটা কেলি নিয়ে এসে আমি আগে এটা দেখবো যে পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা, আর আদার্স কোনো কিছু নষ্ট হয়েছে কিনা। তাহলে আমি এটা একটু লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমার ওকে হলো কিনা। যেহেতু এই আইসি পেলাম না, তাহলে আমাকে এটা আদার্স এটা দেখতে হবে, অন্য অপশন দেখতে হবে। তা আমি এটা কেলি নিয়ে এসেছি, কেলি নিয়ে এসে আমি লাগানোর পর দেখছি যে কী রেজাল্ট আসছে, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। কেল ওয়াইয়ের কানেকশন আমি করে দিয়েছি। আর আপনারা একটু কেল ওয়াই সময় লাগানোর সময় দেখবেন কানেকশন দেওয়ার আগে যে ভেরিয়েবলটা যেন বেশিরভাগ তুলা না থাকে। এই যে এটা তুলা আছে, ভোল্টেজটা আমার কমাই দিতে হবে। নাতে আপনার যে চপারে যে আউটপুটে এখানে মোটামুটি আপনার দুটো ভোল্টেজ থাকে, একটা হচ্ছে 12 ভোল্ট, একটা 5 ভোল্ট। আপনার ভেরিয়েবল যদি বেশি ঘোরানো থাকে, তাহলে 5 ভোল্টের জায়গায় যদি আপনার 12 ভোল্ট কি 8 ভোল্ট উঠে যায়, তাহলে কিন্তু অন্য কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আপনার কানেকশন দেওয়ার আগে ভোল্টেজটা আপনার একবার কমাই দিবেন। তাহলে আমার কানেকশন করা হয়ে গেছে। তাহলে আমি একটু প্যানেলে কানেকশন দিই। কানেকশন দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মেশিনটা অন হয়েছে কিনা। আমি এটা মাপলাম ভোল্টেজটা কেল ওয়াই কানেকশন করার পরে। ভোল্টেজ আমি 5 ভোল্ট অ্যাকুরেট রেখেছি, একবারে 5.5 রেখেছি, মানে 5.5 ভোল্ট রেখেছি। দেখেন আমার এখানে ক্যামেরাটা ধরার কেউ নাই যে আমি ভোল্টেজটা আপনাদেরকে মাপে দেখাতাম। তাহলে আমি এখন প্যানেল বোর্ডের কানেকশনটা দিই, দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম আমি 5 ভোল্ট দিয়ে দেখলাম, 5 ভোল্ট দিয়ে কোনো রেসপন্স পেলাম না। 5.5 ভোল্ট রেখেছিলাম, 5.5 ভোল্ট রেখে কোনো রেসপন্স পেলাম না। তারপরে আমি 12 ভোল্ট দিলাম। 12 ভোল্ট আপনার এখানে দুটো ভোল্টেজ হচ্ছে, দুটোই 12 ভোল্ট। একটা হচ্ছে প্যানেল বোর্ডে যাচ্ছে, প্যানেল বোর্ডে যেহেতু অডিও আছে, প্যানেল বোর্ডে যাচ্ছে, দুটোই 12 ভোল্ট হচ্ছে। এখানে যে চপার আছে, চপার দিয়ে একটা হচ্ছে আপনার এই যে এখানে দুটো, একটা 12 ভোল্ট আর এই একটা 12 ভোল্ট। একটা 12 ভোল্ট দিয়ে এই বোর্ডটা মাদার বোর্ডটা চলছে, আর একটা 12 ভোল্ট দিয়ে ওই উপরে প্যানেল বোর্ডটা চলছে। আমি ভোল্টেজটা কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকবার ভালোভাবে চেক দেবো। চেক দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি মেশিনটা চালু করে। এই যে মিটার লাগালাম, মিটারে এই যে দেখেন মিটার এখানে ধরছি, এই যে আসছে হচ্ছে আপনার 7 আসছে। এই যে প্যানেল বোর্ডটাও চালু হয়েছে, ডিসপ্লে আসছে। তো মেশিনটা যেহেতু অনেকদিন থেকে পড়েছিল, ডিসপ্লের ইন্দুরে ডিসপ্লের তার মারও সব কেটে দিয়েছিল। তো ডিসপ্লেটা আমাকে এখন ঠেকা লাগবে, ডিসপ্লেটা আমাকে এখন চেক করা লাগবে। ডিসপ্লেটা তার মারও অনেক কেটে দিয়েছে, ইন্দুরে তার মার সব জুড়ে দেওয়া হয়েছে। মেশিনটাও বহুদিন থেকে পড়েছিল বাইরে পড়ে রাখার কারণে ইন্দুরে ঢুকে সম্পূর্ণ তারটার এগুলো সব পেশা পায়খানা করে একবার অবস্থা খুবই খারাপ করে রেখেছিল। তাহলে আমি এটা এখানে 12 ভোল্ট তুলে দিই। এখানে আছে আপনার হচ্ছে 7 ভোল্ট আছে, 7 ভোল্ট মিটারে দেখাচ্ছে। তা আমি একটু 12 ভোল্ট তুলে দিই। তুলে দেওয়ার পরে আমি এটা কনফার্ম একটু মোটরটা রান করব। এখানে আমি মোটর নিয়ে আসতে পারিনি, আমার এখানে শুধু আপনার 100 ওয়াট লাইট দিয়ে দেখবো যে মোটরটা রান হচ্ছে কিনা। তাহলে আমি এটা একটু ভোল্টেজটা বাড়াই দিই। বাড়াই দেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদের।
একবারে 12 ভোল্ট অ্যাকুরেট রাখলাম। 12 ভোল্ট না দিলে সমস্যা, মেশিন রান করবে না। এখানে যে আপনার 12 ভোল্টের একটা আছে, এই তারটা সম্পূর্ণ আপনার এই বোর্ডটাতে আসছে 12 ভোল্ট। 12 ভোল্ট এখানে আসছে, ভিতরে তার মারওয়ানের কাটা ছিল, তারটা জোড়া দিয়েছি। আর একটা যে আরেকটা যে 12 ভোল্টের, যে এখান থেকে 12 ভোল্ট আছে, 12 ভোল্ট এখান থেকে ঢুকে যে এখানে একটা ট্র্যাক আছে, এসএমডি একটা ছোট ট্র্যাক আছে 5 ভোল্টের। এই ট্র্যাক দিয়ে আপনার ওই যে মাইক্রো কন্ট্রোল, এই বোর্ডটা কন্ট্রোল করছে। তাহলে আমি একটু মোটর নিয়ে আসতে পারিনি যেহেতু, তাহলে আমি একটু 100 ওয়াটের একটা লাইট লাগাই, আমি দেখছি মোটরটা রান হচ্ছে কিনা। ফাইনালি এখন চেক আপ করছি যে 100 ওয়াটের একটা লাইট লাগাইছি, আমার কাছে যেহেতু মোটর নাই। তো মেশিনটা যে রানিং হচ্ছে, মেশিনটা রানিং হোক তখন আমি চালু করবো যে মেশিনটা ওকে হয়েছে কিনা। তারপর আমি ফাইনালি সেটা করে আমি আরেকবার দেখাবো আপনাদেরকে। এই যে লাইট জ্বলছে, মেশিন চলছে, লাইট জ্বলছে, মেশিন চালু হয়ে গেছে। লাইট জ্বলছে মানে আমি এখন স্পিড বাড়াবো। স্পিডের বাটনে যে দিকে আছে স্পিড বাড়াচ্ছি। এই যে লাইটের আলো বাড়ছে, দেখেন লাইটের আলো বাড়ছে, আমি দিয়েছি লাইটের আলো বাড়ছে মানে মেশিন আমার চাপ ফাইনালি চালু হয়ে গেছে। কোনো সমস্যা নাই, মেশিন আমার ফাইনালি ওকে হয়ে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই আমার পেজটা একটু ফলো করেন, আমার পেজটা একটু সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।